আজকে আমি তোমাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, যেটা হচ্ছে তোমার RCFL এর পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে। সেখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে এবং অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে, আরও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে, এবং আমাদের যেটা মেন যে পার্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, যেটা সম্পর্কে বেশি আমি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি বা জব নোটিফিকেশানগুলো নিয়ে আসি। সিভিলের জন্যও কিন্তু রয়েছে, কিন্তু সিভিলের জন্য ভ্যাকেন্সিটা খুব কম রয়েছে। নম্বরস অফ ভ্যাকেন্সি সিভিলের জন্য রয়েছে টোটাল চারটের মধ্যে ইউআরের জন্য রয়েছে একটা, এসির জন্য রয়েছে একটা, এসটির জন্য রয়েছে একটা, এবং ওবিসি NCL যেটা সেটার জন্য রয়েছে কিন্তু একটা। তো টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে, মানে 4টে পোস্ট। এবং তার যে এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশান কি সেটা সম্পর্কে আমি আলোচনা করব। দেখো, তোমার 1/6/2024 হিসেবে কিন্তু এজটা তোমাকে থাকতে হবে, যেখানে কোয়ালিফিকেশান তোমাকে কি বলে দিয়েছে না 4 ইয়ার্স BE এবং বিটেক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে দেখো, এই যে দেখো A, B এবং এখানে মিনিমাম পার্সেন্টেজ সেটা রয়েছে। এই A, B যে তোমার ক্রাইটেরিয়া বলেছে কোয়ালিফিকেশান, সেটা বলেছে কি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এতে বলেছে তোমার 4 ইয়ার্সের তোমার যে BE এবং বিটেক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সেটা হতে হবে। মানে 4 বছরের যারা BE বিটেক, যারা ডিপ্লোমা করেনি ডাইরেক্ট বিটেকে অ্যাডমিশন নিয়েছে, দিয়ে 4 বছরের কোর্স কমপ্লিট করেছে, সেই সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং বিতে যেটা বলেছে যে ডিপ্লোমা করেছো 3 বছরের, দিয়ে তুমি কি করলে না বিটেক করলে, তাহলে সেখানে তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিলে, দিয়ে 3 বছরে কমপ্লিট করলে, মানে তুমি 3 বছরে কিন্তু বিটেকটা কমপ্লিট করলে। এর মানে কি, আর যে 1 বছর, সেই 1 বছরটা তুমি যেহেতু ডিপ্লোমা করেছো, তাই সেই বিটেকের ফার্স্ট ইয়ারটা কিন্তু ডিপ্লোমার সমতুল্য। তাই এক্ষেত্রে যে বিটেকটা হলো 3 বছরের, তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু তোমাকে এখানে ক্লিয়ারলি কিন্তু এই যে তোমার অপশান A এবং অপশান বিতে কিন্তু মেনশন করা রয়েছে। এবং এখানে মিনিমাম যে পার্সেন্টেজ, যারা জেনারেল তাদের জন্য 60% মার্ক দরকার, এবং SC ST ক্যাটাগরির জন্য তোমার কত না 55% কিন্তু মার্ক তোমাকে রাখতে হবে, তবে গিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এবং আদার্স যেগুলো রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেটা রয়েছে সে তাদেরও আমি পোস্টের সম্পর্কে একটু হালকা করে বলে দিচ্ছি। এখানে দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য টোটাল রয়েছে 27টা পোস্ট, এবং এক্ষেত্রেও কিন্তু BE বিটেক থাকতে হবে, এবং এখানেও কিন্তু সেই পার্সেন্টেজের ব্যাপারটা কিন্তু একই রয়েছে। এর উপরে রয়েছে মেকানিক্যালের জন্য রয়েছে টোটাল 30টা ভ্যাকেন্সি। তো বেশি রয়েছে মেকানিক্যালের জন্য, আর সবথেকে কম পোস্ট যদি বলি তাহলে সিভিলের জন্য রয়েছে টোটাল 4টে পোস্ট কিন্তু রয়েছে। এবং এর যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে হবে এবং সেটা সম্পর্কে একটু আমি এখানটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় গেল, নিচের দিকে রয়েছে তার চার্টটা, সেটাও আমি তোমাকে একবার দেখিয়ে দিই। এগুলো আমাদের জানা দরকার নেই। এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে এর গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু গ্রুপ রয়েছে। তো সেই গ্রুপটা তোমরা কিন্তু জয়েন করে নেবে, সেখানে কিন্তু তুমি এই নোটিফিকেশানগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। যদি কোনো সময় যদি তোমরা দেখতে যদি না পারো ভিডিওটা, তাহলে তুমি নোটিফিকেশানটা তুমি তোমার সময় মতন করে সেখান থেকে রিড করে নিতে পারবে। এবং দেখো, এই যে সিলেকশান প্রসেসটা কীভাবে হয়, সিলেকশান প্রসেসটা হবে তোমার তো রিটেন টেস্ট তো হবে, মানে অনলাইন টেস্ট হবে 80 মার্কের, এবং পার্সোনাল টেস্ট হবে 20 মার্কের, টোটাল কিন্তু 100 মার্কে কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু হবে। এবং এই যে অ্যাপ্লিকেশানটা তোমাকে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু 1000 টাকা কিন্তু তোমার ফর্ম ফিল আপের জন্য ফিস কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে। তো এবং অ্যাপ্লাই করার যে পুরো প্রসেসটা এখানটা দিয়ে দিচ্ছে, হাউ টু অ্যাপ্লাই। এই যে 3টে ABC অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমার ফিস দিতে হবে, তারপর ডকুমেন্টস স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে। এবং এই যে রয়েছে তোমার পাসপোর্ট সাইজের ফটো, এই যে সাইজগুলো দিয়েছে এই সাইজের তোমাকে ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে, দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। তো পুরো সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং অধিক জানকারির জন্য তোমাকে কী করতে হবে, নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য আমার যে ডেসক্রিপশানে রয়েছে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেগুলোকে তোমাকে জয়েন করতে হবে। দিলে কী হবে না, তোমাকে এইসব নোটিফিকেশানগুলোকে হবে না, তুমি পেয়ে যাবে। ঠিক আছে। আর একটা কথা, এখানে দেখো, এই যে তোমাকে বলে দিয়েছে যে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু ভরা কিন্তু শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে। ঠিক আছে। 8 তারিখ মানে 2-3 দিন আগের থেকে, 2-3 দিন হয়ে গেছে অলরেডি, ফর্ম ফিল আপ চলছে। এবং এর যে লাস্ট ডেট হচ্ছে আগের মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। আগের মাসে 1 তারিখ সন্ধ্যে 5টা পর্যন্ত কিন্তু
5টে পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হওয়াটা কিন্তু চলবে। তো যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি, তোমরা তোমাদের ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে তাহলে তোমরা অবশ্যই দেখে নাও, দিয়ে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করা শুরু করো। আজকের এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।